বিক্রি করে রেস্টুরি দেয় নাই, প্রতারণা করে চুপবে টাকা রয়েছে মানুষ থেকে, রেস্টুরি দিছে মসজিদের, বেটা খুব দরদে। কিন্তু আজকে এই কারণে এই পরিস্থিতি, আমাদের বিরুদ্ধে দাঁড়াইতে হয়েছে। সর্বশেষ যেহেতু উনি দুনিয়াতে নাই, ওনার সন্তানরা আছে, বাবা যদি কিছু করে সন্তানরা সেটা মিট করে, কিন্তু তার সন্তানরা মিট না করে একবার জিন্দাবাদ নাকি মামলা করছে, এটা আমি শুনেছি, দেখি নাই। আমাদের জীবদ্দশায় আমরা দেখছি ফারুক মুন্সি মামলা করছে 7টা ঘরের নামে, এবার আসি বাবুল মুন্সি প্রায় সবগুলা ঘরের উল্লেখ করছে, স্পেসিফিকলি আবার কিছুর নোট করছে। মোট করে বাজারের বিরুদ্ধে বাবুল মুন্সি মামলা করছে। আমরা বাজারের দায়িত্ব আছি, এই মানুষের থেকে টাকা নিছেন, তখন না এই একটানি জমির দাম ধরেন আরো 60 বছর আগে 5 থেকে 600 টাকা ছিল। তখন ওনারা আমরা বলছি যে আমরা ন্যূনতম একটা অ্যামাউন্ট মসজিদে দিব, এবং এই এলাকার সমস্ত ব্যবসায়ী এবং ঘরের মালিক যারা আছে ওদেরকে নিয়ে বড় আকারে একটা অনুষ্ঠান করি। আমরা এটা তোরা কি ব্যাঙ্গালি চুক্তি সমস্যা তুমি দূর করে থাক, এভাবে উনি কথাবার্তা উনি থাকাকালীন অবস্থা বলছে। যাই হোক, এখন আসলে অনেক বছর পেরিয়ে গেছে, এই বাজারটা আপনারা দেখেন যে এই বাজারটা কত অনুন্নত। কমলনগরের মধ্যে এই বাজারটা অনুন্নত, কারণ এই বাজারে যদি একটা টিন লাগানো প্রয়োজন হইতো তাহলে প্রত্যেকেই তাদেরকে টাকা দিতে হইতো। তারা বলতো যে এটা আমার বাবার সম্পদ, এটা কি আমার বাবার এতই দিচ্ছেনি, আমাদেরকে 10,000 টাকা দিতে হবে, কারণ আমার দায়িত্বের আলোকে আমার দায়িত্বের মধ্যেও আমি কিছু করতে পারি নাই। কারণ ওদের ছেলে ফারুক মুন্সি, বাবুল মুন্সি, এরা দুইজনের প্রভাবে বেশি ছিল।